শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কীরকম আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ছেলে এখানে বই পড়তেছে আর এদিকে দেখো আমি চা করে লই আইছি, এখানে বই ভাবিয়া খাইতেছি। রীতের পাপাও এখানে আছে। রীতের পাপা আসলে ক্যামেরার সামনে আইতে চায় না, ওরে আমি কত কই আও আও, আসলে লজ্জা পায়, তো আস্তে আস্তে ঠিক হয়ে যাব। আর এদিকে দেখো আমি বিছনাপত্র তুলাতাছি, আর বিছনাপত্র তুললা নিয়া ওইদিকে আনলাটা গুছাইমো। আনলার কি অবস্থা বন্ধুরা, কি কইমু তোমরা রে, মানে দুজন ছেলেও কও আর ছেলের পাপাই কও, এত একটা জিনিস নামাইতে গেলে 10টা জিনিস ফালাইব, আর তারা বুঝাইতে মানে পারি না আমি আর কি। এদিকে দেখো সোফার মধ্যে কাপড় আসলো, এগুলো সরাইয়া যাইরা জুইরা সোফাটা আমি ঠিক করে নিতেছি। আর আর ওই দেখো এই অবস্থা করে রাখছে, আর আমি কইতাছি আর কি যে তোমরা এইরকম করে রাখো, আমি আর গুছাইতাম না, এরকম মারতাছি আর থামাইতাছি। তো দেখো এদিকে সুন্দর করে আমি আনলারে গুছাই আনিছি এক এক কইরা। এইদিকে সামনে রাখা দিছি তোমার দাদা মানে রীতে পাপার কাপড়, আর ওই সাইডটায় আমার আর ছেলের কাপড় রাখছি। আর এই ড্রেসিং টেবিলের অবস্থাটা দেখো কি অবস্থা হয়েছে। তো এইগুলোরাই সবটা নামাইতাছি আমি, নামাইয়া ভালো কইরা যাইরা আর মুচ্ছা নিমো আর কি, মুচ্ছা সুন্দর করে ঠামাইয়া রাখবো ড্রেসিং টেবিলটা, মুচ্ছা রুইচা তারপরে গট্টর ঝাড়ু দিয়া গট্টরগুলারে মুছমু, মুচ্ছা তারপরে স্নান করে আইমু। আর আজকে গরমটা বন্ধুরা এত গরম পড়ছে, প্রচণ্ড পরিমাণে কাজ করার ইচ্ছাই করতেছে না, তবুও কী করবো, ঘর টর ঠামাই গুছাই না রাখলে মানে অসহ্য লাগে আমার। তো দেখো আমার এদিকে গুছানো হয়ে গেছে, আর ওইদিকে ছেলের বইয়ের টেবিলটা দেখো, বই পড়বো কিন্তু বইটই জায়গা মতো রাখতো না। এখানে দেখো আমিই রাখছিলাম আগে, সোফার মধ্যেই রেখা গেছিলো গিয়ে আর কি। তো বাচ্চা মানুষ আস্তে আস্তে সপ্তাহে বুঝবো, নিজে ইয়ে করে ঠিক করে রাখবো। দেখো সোফার কাপড়গুলো আমি ঝাইরা জুইরা সুন্দর করে এইভাবে ঠামাই রাখি, প্রত্যেক দিনেই আমি এইভাবে রাখি ঝাইরা জুইরা, তারপরও থাকে না, কি আর করবো কো। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। বন্ধুরা সমস্ত কাজকর্ম শেষ, বাসি কাজ যা যা ছিল সমস্ত কিছু কইরা লাইছি, একদম উঠোন উঠোন ঝাড়ু দিয়া ঘর টর মুছা ঘর টর ঠামাইয়া গুছাইয়া স্নান করে আইছি, এখন শুধু রান্না করবো, তোমরা দেখ। তো বন্ধুরা তোমরা সাথে তখন স্নান করে দেখা হয়েছিল, তারপর কিন্তু দেখা হয়েছে না। তার মানে আমি আজকে দুপুরে কী কী রান্না করতেছি না করতেছি তোমার সাথে শেয়ার করলাম না, কিন্তু এত গরম দিচ্ছে আজকে, তার মধ্যে কারেন্টও আসলো না, তো একটু উল্টাপাল্টা হয়ে গেছে, কিন্তু রান্নাটা দেখাইছি না, কিন্তু কী কী রান্না করছি সেটা তোমাদের দেখাইবো আজকে, তো দেখো। তো দেখো দুপুরবেলা আমি কী কী রান্না করছি, এখানে করছি করলা ভাজা, পেঁয়াজ দিয়া, চাল কুমড়ের ভাজা, আর এই দেখো মাছের তেল। মাছের তেলটা শুধু আমিই খাই, মোর ছেলেও খায় না, রীতের পাপাও খায় না। আর এখানে দেখো কচু শাক করছি কাঁঠাল বিচি দিয়া, শীতল দিয়া, আর ওইখানে করছি ডাইল, আর এখানে দেখো ঝিঙ্গা আলু দিয়া রুই মাছ দিয়ে একটা তরকারি করছি। তো আজকে তরকারিটা খুব টেস্টও হয়েছিল। আর দেখো তার সাথে আছে লেবু, পেঁয়াজ আর কাঁচামরিচ। সন্ধ্যা বন্ধুরা, দুপুরে আর দেখা হয়েছে না, দুপুরে খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট করছিলাম। তো এখানে দেখো সারাদিন এই গরম গেছে, আর রীতের পাপা কইতাছে যে একটু শরবত বানাও, তারপরে চা খাইম একটু পরে। তো দেখো এখানে লেবু দিয়ে শরবত বানাইছি, আর এই দেখো অরিত্রী আইসা কইতাছে যে মা আমারে দাও।
আর তাই ক্যামেরা দেখলে তো এত খুশি হয়, ক্যামেরার সামনে কইব হাই হ্যালো এইভাবে কইব, এই দেখো আসতেছে আর কইব খুব ভালো হয়েছে, টেস্টি হয়েছে, এরকম করব, টাটা দিব। তো খুব মজাই লাগে, আই আই এখানে একটু ইয়ে করে আর কি। আর বাচ্চা মানুষ তো যা বলে তাই মানে খুব সুন্দর লাগে কইতে শুনতে। তো দেখো এখানে চা খাইতেছি, আর রীতের পাপা কইছি তো ক্যামেরার সামনে আইতে চায় না। আর এদিকে দেখো ছেলের লেগে বানাইছি ম্যাগি, ও বই পড়তেছে তো কইতাছে খাইয়ালা, কারণ একটু করেই যাইব গিয়া মানে পড়তে আর কি। বন্ধুরা দেখো এখন বাজে রাত্রে 11টা, আর ওখানে আমি এই যে ব্যাগগুলো দেখতেছো, এই ব্যাগগুলারে ওই গাড়িতে তুলে রাখুন, কারণ আমাদের এখানে দেখো অন্ধকার দেখতে পারতেছে কিনা জানি না, প্রচণ্ড পরিমাণে এখানে মেঘলা করছে, বাতাস দিতে পারে, যার কারণে ব্যাগগুলো উড়াই দিয়ে গেলে তো এগুলোকে উড়া নিয়ে রাখুন। তো ব্যাগ টেক তুললা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, আর তারপরে আমি মুখ টুক ধুইয়া ফ্রেশ হয়ে এখানেও চুপচাপ বইয়া রয়েছি। আর তোমাদের দেখাইতাছি যে কয়টা বাজে। এদিকে রীতের পাপারে ফোন করছি, কইতাছে আইতাছি। তো দুপুরে আমি যা রান্না করছিলাম তাই এখানে দেখো মাছ তরকারি আর কচু শাক আর ভাত করছি আর কি গরম গরম। তো এই দিয়ে আজকে রাত্রে আমরা মেনু। তো সবাইকে শুভরাত্রি বন্ধুরা, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, শুভরাত্রি।